প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের আজকে পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়ে যাচ্ছি। এর আগে আমি তোমাদের কিছু ক্লাস নিয়েছিলাম, ডাব্লিউএস কোশ্চেন এবং রিয়ারেজ কিছু ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তোমাদের শর্ট কোশ্চেন বিষয়ে কিছু ক্লাস নেব। আজকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ যে আজকে আমার টপিক হলো শর্ট কোশ্চেন। আমি শর্ট কোশ্চেনের সম্বন্ধে আগে কিছু ধারণা দেবো আর কি। যে শর্ট কোশ্চেনের মধ্যে তিনটি উপায় আসে। একটি হলো যখন কোনো বক্সে কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্য অনুসারে নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকে, তোমাদেরকে সেই প্রশ্নগুলো লিখতে হয়। দ্বিতীয়ত হলো শিডিউল দেওয়া থাকে, অর্থাৎ সময়, সেটা মাসও হতে পারে, আবার তোমার হলো যে কোনো বারও হতে পারে। আবার সরাসরি তোমার বিষয়ে কিছু প্রশ্ন করা হয়, কোনো একটা হিন্টস দিয়ে তোমার বিষয়ে কোনো প্রশ্ন আমরা করে থাকি। তো বিভিন্নভাবে এই শর্ট কোশ্চেনগুলো পরীক্ষা এসে থাকে। তো আজকে আমি যেটা আলোচনা করব, ওর মধ্যে থেকে যেটা সহজ সবচেয়ে বেশি যেটা সেটা আলোচনা করব, সেটা হলো যে শিডিউল নিয়ে। কোনো একটা শিডিউল লেখার সময় আমাদের জানতে হবে যে বিষয়টা মাস নিয়ে বলছে নাকি আমার বার নিয়ে বলছে, ডে নিয়ে বলছে। যদি ডে দিয়ে বলে, আমি শুরুতে বলতেছি যে যদি ডে দিয়ে বলে তাহলে আমাদেরকে লেখার সময় আমাদের জানতে হবে যে ডে দিয়ে বললে অবশ্যই আমাকে ওখানে যে আমাকে অন দ্বারা আমাকে শুরু করতে হবে। আর যদি আমি মাস নিয়ে বলি, অবশ্যই ইন দ্বারা আমাকে প্রশ্ন উত্তর লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা আজকে একটা চার্ট প্রথমে লিখব, লেখার পরে কীভাবে এটাকে লিখতে হয় সেই বিষয়ে আমরা বর্ণনা দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমরা তোমাদের বোর্ড বইয়ের তোমাদের যে মডেল বই আছে, সেই মডেল বই 247 পৃষ্ঠা তোমরা এখনই বের করবে। সেখানে যে প্রথম যে চার্টটা আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করে ওখানে লেখা আছে যে here is a schedule of cultural competition in your school, তারপর বলছে write the names of the days when the celebration competition will be held. Write the names of the days, when the competition will be held. এখানে একটা শিডিউল দেওয়া আছে, তোমরা এখানে বলা আছে তোমাদের স্কুলে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। সে কোন দিন কোন প্রোগ্রামটা হবে সেই ডেটগুলো বারগুলো লিখে সেই কালচারাল প্রোগ্রামের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য বলা হচ্ছে বা লেখার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে জিনিসটা কীভাবে পরীক্ষা আসে তা আমরা একটা দেখাচ্ছি, যে শুরুতে যে পরীক্ষা আসা সব দেখাচ্ছে। ভালো খেয়াল করো স্টুডেন্টস, যেটা আসে আমরা দেখাচ্ছি একটা ছক আকারে দেওয়া থাকে, সেই ছকের ভিতর থেকে আমাদের লিখতে হয়। আমরা এখানে একটা তথ্য আমাদের দেওয়া থাকবে, এখানে আমরা লিখছি একটা ছক, দুইটা, তিনটা, চারটা, আমার বোঝানোর জন্য আর কি লিখছি এরকম আমরা। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পারবা এখানে দেওয়া আছে ডেজ অফ দ্য উইক, আর এখানে ইভেন্টস অফ প্রোগ্রাম, অথবা কি প্রোগ্রাম। স্টুডেন্টস ভালো করে খেয়াল করো একটু, এখানে আমাদের মাথায় রাখতে হবে এই ডেজ বলতে এখানে যদি আমার 1 2 3 4 দেওয়া থাকে তা আমাকে ডেজগুলো গুনতে হবে। প্রথম দিন আমাদের স্যাটারডে, দ্বিতীয় দিন আমাদের সানডে, তারপরে মানডে, তারপর টুয়েসডে, তারপরে ওয়েডনেসডে, থার্সডে। ঠিক এইভাবে আমাদের সিরিয়ালি জিনিসগুলো আসতে হবে। এবং
সিএলই আসার পরে এখানে সিএল আসার পর এই যেগুলো ইভেন্ট মানে যে ঘটনাগুলো এখানে ঘটতেছে সেই ঘটনাগুলো কোন বারে ঘটতেছে। যদি ফার্স্ট ডে হয় শনিবার, শনিবারে কোন ঘটনা এখানে ঘটলো, রোববারে এখানে কোন ঘটনা ঘটলো, সোমবারে এখানে কোন ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো এখানে কিন্তু ডিসক্রিপশন আকারে কিছুটা সংক্ষিপ্ত আকারে লেখা থাকবে। সেই জিনিসগুলো আমাদের এখান থেকে নিতে হবে। আমরা একটু দেখছি, দেখো খেয়াল করো, আমরা যেহেতু লেখছি আমরা লিখি এখানে আমরা লিখতে পারি ফার্স্ট, এখানে লিখতে পারি সেকেন্ড, এখানে লিখতে পারি থার্ড, এখানে লিখতে পারি আমরা কি ফোর্থ। আচ্ছা, তাহলে ফার্স্ট মানে স্যাটারডে, হ্যাঁ, তারপরে সানডে, তারপরে মানডে, তারপরে কি টুয়েসডে। ক্লিয়ার? আমরা কিন্তু বার বলতে ডেজ অফ দ্য উইক বলতে বার বলতে আমরা কিন্তু বারগুলো পেয়ে গেলাম। এখন এই বারগুলোতে কি কি কম্পিটিশনগুলো আমাদের হয়েছে আর কি আমরা দেখি, একটু খেয়াল করি। আমাদের প্রথম দিন দেওয়া আছে এসে রাইটিং, এসে রাইটিং। আচ্ছা, দ্বিতীয় দিনে আমাদের দেওয়া আছে কি যে স্টোরি টেলিং। আমি সংক্ষেপে তোমাদের বুঝাই দিচ্ছি, স্টোরি টেলিং। আচ্ছা, তারপরে দেওয়া আছে রিসাইটিং, রিসাইটিং, রিসাইটিং। তারপরে দেওয়া আছে মনে করো ড্রয়িং বা মিউজিক হবে হবে, এটা আমরা ড্রয়িং দিলাম, মনে করো আমরা ড্রয়িং দিলাম। আচ্ছা, ড্রয়িং, ড্রয়িং। স্টুডেন্টস তোমরা খেয়াল করো, এখানে ফার্স্ট বলতে আমরা স্যাটারডে বলছি। এই স্যাটারডে আমাদের এসে রাইটিংটা অনুষ্ঠান হয়েছে, কারণ এখানে তোমরা একটু প্রশ্নে ভালো খেয়াল করবে। এখানে একটা কথা আছে, লাস্টের শেষটা পড়লে ভালো করে বুঝতে পারবা। এখানে কি বলছে, রাইট দ্য নেমস অফ দ্য ডেজ, দিনগুলো লিখতে বলছে। হোয়েন দ্য কম্পিটিশন উইল বি হেল্ড, যখন কম্পিটিশনগুলো তোমার কি আয়োজন করা হয়েছিল। কম্পিটিশন আজ সেই কম্পিটিশনগুলো তোমার কথা বলা হয়েছে এখানে আর কি। রাইট দ্য নেমস অফ ডেজ হোয়েন দ্য কম্পিটিশন উইল বি কি হেল্ড। আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল করো যে যদি আমরা এখানে আলোচনা করতে যাই তাহলে প্রথমে যেটা আসবে যে যদি এখানে আমরা ফার্স্ট যে দিনটাকে বলি তাহলে আমার এটা স্যাটারডে হবে। তা আমি স্যাটারডে লিখবো কিভাবে জানা দরকার আমাকে। যে আমি এর আগে বলছি বারের পূর্বে সাধারণত অন ব্যবহার করি আর মাসের পূর্বে সাধারণত ইন ব্যবহার করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে যে কথাটা আছে কম্পিটিশন, দি কম্পিটিশন উইল বি হেল্ড, এখান থেকে কিন্তু আমরা কিন্তু জিনিসটা টানতে পারবো এবং লিখতে পারবো। আমরা তো দেখি কিভাবে লিখবো, আমরা দেখি খেয়াল করি। তাহলে অন, অন প্রথমে যদি বলি ফার্স্ট বলে স্যাটারডে, অন স্যাটারডে কি লিখবো আমরা যে কম্পিটিশন, কি কম্পিটিশন, এসে রাইটিং কম্পিটিশন, তাই না? অন স্যাটারডে তাহলে কি লিখবো আমরা যে দ্য এসে রাইটিং কম্পিটিশন, দ্য এসে রাইটিং কম্পিটিশন will be held, will be held। তাহলে আমরা কিন্তু এই যে লাস্টে যে আমাদের যে কোশ্চেনটা যেটা আছে এখানে যে আমাদের উপরে যে তথ্য দেওয়া আছে ওই তথ্যতে কিন্তু বলা আছে যে হোয়েন দ্য কম্পিটিশন উইল বি হেল্ড। আমরা জাস্ট শুধু কম্পিটিশনে লিখে দিলাম যে কোন কম্পিটিশনটা আমাদের হচ্ছে, সে বার অনুযায়ী অন স্যাটারডে দ্য এসে রাইটিং কম্পিটিশন উইল বি কি হেল্ড। তারপরে পরবর্তীতে সেকেন্ড ডে যদি আমরা আসি তো কোনো কিছু লেখার আগে নেক্সট লিখবো, নেক্সট, যেহেতু পরবর্তী নেক্সট, নেক্সট, নেক্সট কি এটা হচ্ছে হলো সেকেন্ড, সেকেন্ড মানে সানডে। তাহলে আমরা কি লিখবো অন সানডে। একইভাবে লিখবো আমরা কি যে স্টোরি, তাই না? তাহলে আমরা লিখবো দ্য স্টোরি কম্পিটিশন, দ্য স্টোরি টেলিং কম্পিটিশন, competition will be held। ঠিক আছে, তারপরে থার্ড আসবো। একের পর আগে আমরা যেটা লিখি যে এবার থার্ডে যেটা আসবো আমরা প্রথমে ইংলিশে ওয়ান লিখছি, পরবর্তী নেক্সট লিখছি। এবার আমরা লিখবো আপনাদের লিখতে দিয়ে করি বা আমরা অ্যান্ড দেন দিয়ে করতে পারবো। অ্যান্ড দেন করি যে এবং পরবর্তীতে দেখি অ্যান্ড দেন। একইভাবে যা শুধুমাত্র আমি একটু সংযোগ করে লাগাচ্ছি। থার্ড বলতে মানডে, অন মানডে, অন মানডে কি আছে রিসাইটিং, তাই না? মানে আবৃত্তি। তাহলে কি লিখবো দ্য রিসাইটিং কম্পিটিশন, দ্য রিসাইটিং কম্পিটিশন
competition descending competition will be held ক্লিয়ার তাহলে আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বানানায় কিন্তু আমরা ওয়ান ব্যবহার করছি এবং আমরা ওই কোশ্চেন থেকে কিন্তু আমরা উত্তরগুলো টানছি তারপর এখানে আছে আমরা যেখানে চারটা ঘর দিয়েছি লাস্টে যে ঘরটা আছে সেখানে এখানে আমরা ফাইনালি লিখবো আর কি এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছ এন্ড ফাইনালি অন কত 4th মানে Tuesday on Tuesday কি হয়েছে ড্রয়িং है ना the drawing competition will be held ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো দেখো প্রথমে কিন্তু আমরা একটা ছক দিয়েছি এই ছক থেকে আমরা কিছু তথ্য তোমাদের দেখাইছি এই তথ্যগুলোর আকারে কিন্তু আমি তোমাদের ডিসক্রাইব করে দিলাম কিভাবে লিখতে হবে যে বারের ক্ষেত্রে আমরা কি লিখবো অন লিখবো লেখার পরে দেখো আমরা কিন্তু খুব সহজেই আমরা প্রশ্ন থেকেই কিন্তু জিনিসগুলো কালেক্ট করছি কোশ্চেনে কিভাবে দেওয়া আছে যে when the competition will be held ঠিক সেটাকে অনুসরণ করে আমরা কিন্তু বাকিগুলো লিখলাম on Saturday the skating competition will be held next on Sunday the skating competition will be held and then on Monday the deciding competition will be held and finally যেটা হলো on Tuesday কি হলো the drawing competition will be held আশা করি স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি একটা এটা বার দিয়ে দেখালাম আমি একটা মাস দিয়ে তোমাদের দেখাবো এটা তোমরা প্রস্তুতি নাও যে মাসটা তোমাদের জানা দরকার যে আমরা তো একটা বার দিয়ে তোমাদের দেখালাম এবার একটা মাস দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমরা ছকগুলোকে একটু সুন্দর করে মুছে দিচ্ছি যে যাতে করে এই ছকটাই থাকবে আমরা জাস্ট শুধুমাত্র এখানে একটু বিষয়গুলো তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আচ্ছা এখানে আরেকটা দেখাচ্ছি যে here is a schedule of different occasions that you celebrate in your school in your school write the name of the months when you celebrate this year write the name of the months when you celebrate this occasion celebrate these occasions students এবার কিন্তু আমরা মাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি গত যে বিষয়টা আমি বুঝালাম এর আগে যেটা বুঝালাম পূর্বেরটি সেটা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ডে দিয়ে আমি বুঝাচ্ছি এবার কিন্তু মাস নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে একবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সুন্দরভাবে এটা পরীক্ষা আসলে লিখতে পারবে এবং তোমরা ভালোভাবে এটা উত্তর দিতে পারবে খেয়াল করো এখানে আমাদের সিরিয়াল অফ দ্য মান্থস আমরা লিখি সিরিয়াল অফ দ্য মান্থস আর এখানে আমরা লিখব হচ্ছে হলো অকেশনস আচ্ছা এখানে আগেরটার মতোই এখানে কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে করব এখানে আমাদের বুঝে নিতে হবে যে ফার্স্ট বলতে আমরা জানি যে আমাদের ইংরেজিতে 12টি মাস রয়েছে ইংরেজিতে আমাদের 12টি মাস রয়েছে তো 12টি মাস যে মাসের নাম আমার এখানে উল্লেখ থাকবে সেই মাসটা কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে
আমি যদি এখানে ফার্স্ট বলি, ফার্স্ট বলতে জানুয়ারি বুঝবো আমরা, সেকেন্ড বলতে আমরা কি বুঝবো, ফেব্রুয়ারি বুঝবো, তারপরে আমি যদি থার্ড বলি তাহলে কিন্তু মার্চ বলবো, তার 12 তাহলে কিন্তু লাস্ট যে মাসটা আছে সেটা ডিসেম্বর। স্টুডেন্টস, আমি কয়েকটা মাসের সময় উল্লেখ করেছি, এখন আমি এটার ইভেন্টগুলো লিখবো আর কি। বুক ফেস্টিভ্যাল, বুক ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে বাংলা নিউ ইয়ার, তাই না? সরি, এটা ভিক্টরি ডে, ভিক্টরি ডে। স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, এখানে আমি যে যে মাসের নাম উল্লেখ করেছি সেই মাস সম্পর্কে আমি একটা বর্ণনা দিয়েছি। এখানে আমি আবারও বলছি যে আগেরটি যেটা আমি দেখালাম সেখানে কিন্তু আমরা প্রশ্ন থেকে এনে কিন্তু আমরা প্রশ্ন থেকে উত্তরটা এনে আমরা লেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমরা বলেছি যে হিয়ার ইজ এ শিডিউল অফ ডিফারেন্ট অকেশন, বিভিন্ন আয়োজনের কথা বলা হচ্ছে আর কি, দ্যাট ইজ সেলিব্রেট ইন ইউর স্কুল, যা তুমি স্কুলে উদযাপন করো বা আমরা উদযাপন করি। রাইট দ্য নেমস অফ দ্য মান্থস হোয়েন ইউ সেলিব্রেট দিস অকেশন, সেই মাসগুলোর নাম বলতে বলছে যে সময় তুমি এই উৎসবগুলো তুমি কি করো, উদযাপন করো। তো এখন ফার্স্ট বলতে জানুয়ারি বলছে, তো আমরা একে বার লিখেছি কিন্তু আমরা কিন্তু অন দিয়ে শুরু করছি, কিন্তু মাসের ক্ষেত্রে কিন্তু আমার অন লেখা যাবে না, তো আমি ইন দিয়ে শুরু করতে হবে। তা আমি কি লিখতে পারি, যেহেতু ফার্স্ট যেটা আছে তাহলে আমি কি লিখবো, ইন জানুয়ারি, ইন জানুয়ারি। কি বলছে এখানে একটা কথা দেখো, দ্যাট ইজ সেলিব্রেট ইন ইউর স্কুল, আমি কি সেলিব্রেট করি, ফার্স্ট মাসে বুক ফেস্টিভ্যাল, ঠিক আছে, তাহলে আমরা উই দিয়ে করি, ইন জানুয়ারি যেহেতু আমরা সবাই করি এটা, উই সেলিব্রেট, সেলিব্রেট কি করি, বুক ফেস্টিভ্যাল, বুক ফেস্টিভ্যাল, অর্থাৎ জানুয়ারি মাসে আমরা বই উৎসব করে থাকি। ক্লিয়ার? ঠিক সেকেন্ড বলতে ফেব্রুয়ারি, তো আমরা আগে মাসটা দেখি, নেক্সট এবার লিখবো নেক্সট, যদি একেবারে একটা ধাপ আসতেছে, নেক্সট ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি আমরা কি করি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উদযাপন করি। তো তাহলে উই সেলিব্রেট আগেরটার মতোই, উই সেলিব্রেট মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। নেক্সট দেখো আবার কি বলছে, থার্ড, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসে আমরা কোন দিন পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, তাই না, ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে আমরা কি লিখবো, and then আগেরটার মধ্যে আমি লিখছি, and then in March, in March we celebrate Independence Day, Independence Day। তো ঘর আছে, আরেকটি ঘর আছে 12 এর মাঝে কথা বলছি। 12 বলতে কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর, এটা লাস্ট মাস, অর্থাৎ ডিসেম্বর। ডিসেম্বর আমরা কি করি, ভিক্টরি ডে, আমরা বিজয় দিবস উদযাপন করি। তো এন্ড ফাইনালি আমরা লিখব, and finally in December we celebrate কি করি আমরা, ভিক্টরি ডে, ভিক্টরি ডে। স্টুডেন্টস, আমি আগেরটা যেটা করলাম সেটা আমি বার দিয়ে দেখিয়েছি, এটা আমি এবার মাসের দিয়ে দেখালাম। তো একই রকম ফর্মুলা আমরা এই শিডিউল থেকে পাই, শুধুমাত্র বারের ক্ষেত্রে আমরা অন দিয়ে শুরু করব, মাসের ক্ষেত্রে আমরা ইন দিয়ে শুরু করব। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এবং এটা খুবই সহজ,
এবং এটা তোমাদের বুঝতে কোনো আমার মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। তোমরা একটু আইডিয়া থেকে গ্রহণ করলাম, আশা করি তোমার এই আইডিয়াটা তোমাদের এই জিনিসগুলো করতে তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের পাঠ্য বইয়ের 247 পেজ, 247, 48, 49, অর্থাৎ আমি পেজ নম্বরগুলো লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। তো তোমাদের যে মডেল বইটা তোমরা পড়ে থাকো, সেই মডেল বইটা 247, 48, 49 পেজে তোমরা এই বিষয়গুলো দেখবে এবং পারবে আর কি। তোমার ওই অনুযায়ী ওখানে যে সবগুলো দেওয়া আছে তোমরা অনুশীলনগুলো বাসায় করবে, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। পেজ নম্বর হলো 247, 248, 249। স্টুডেন্টস, আমি তোমাদের মডেল বইয়ের 3টা পেজের নাম্বার বলে দিলাম। এই পেজগুলোতে তোমরা এই শিডিউলের যে বিষয়গুলো আছে তোমরা দেখতে পারবে। আমি যেগুলো বার এবং মাস নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি এই দুটো আলোচনার মধ্যে দিয়ে তোমরা বাকিগুলো সব করতে পারবা। এবং তাই আমি পরের বার যখন আসবো আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এই পর্যন্তই কথা বলে আমি আজকে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।